আজকাল আমার আপনার চালচলন কি? আমার আপনার চালচলন কি? বাচ্চা কাচ্চাদেরকে কত সুন্দর করে ছবি মূর্তি তৈরি করতে শেখাচ্ছি। বাচ্চা বাচ্চাকে একেবারে ছবি উঠিয়ে সুন্দর করে ওয়ালে বেঁধে সাজিয়ে রাখতেছি ফুল দিয়ে, এটা করে সেটা করে। বাপরে বাপ, 100 বছর পূর্বে যে বয়োজ্যেষ্ঠ মানুষটা মারা গিয়েছে তার ছবিটা বাড়িতে টানিয়ে একেবারে ফুল দিয়ে, ফুলের মালা দিয়ে একেবারে ঝুলিয়ে রেখেছি। পরিস্থিতি কত জঘন্য, বোঝার কোনোদিন চেষ্টা করিনি। সহিহ বুখারী 4950 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবী বলেছেন, আসাদুন নাসি আযাবান ইনদাল্লাহিল মুসাওয়ারুন, বিচারের কাঠ গড়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচাইতে কঠিন শাস্তি ওই ব্যক্তিকে প্রদান করবেন কিয়ামতের মাঠে। আল্লাহু তাআলা সবচাইতে ভয়ঙ্কর, সবচাইতে কঠিন শাস্তি ওই ব্যক্তিকে প্রদান করবেন যেই ব্যক্তি ছবি মূর্তি তৈরি করে, যে ব্যক্তি ছবি মূর্তি মূল্যায়ন করে। চিন্তা করেন তো পরিস্থিতি কি। আল্লাহর নবী হুঁশিয়ারি বাক্য আরোপ করে দিলেন, যেই ব্যক্তি ছবি মূর্তি তৈরি করে, যেই ব্যক্তি ছবি মূর্তিকে মূল্যায়ন করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সবচাইতে কঠিন শাস্তি দিবেন, সবচাইতে ভয়ঙ্কর শাস্তি দিবেন। আপনি কি করেছেন? আপনার বাপের, আপনার দাদার, আপনার বুড়িয়া দাদার সববার ছবি একেবারে শোকেসের মধ্যে সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছেন। মসজিদ থেকে যে সর্বপ্রথম কাজ হবে এই ছবিগুলোকে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করে পৃথিবীর মানচিত্র থেকে তুলে দিতে হবে। এটা হচ্ছে ইমানি দায়িত্ব। লক্ষ্য করেন অন্য এক বিবরণীতে আল্লাহর নবী বলতেছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফি কালবুন ওয়ালা তাসাউবির, যেই ঘরে ছবি মূর্তি কুকুর থাকে ওই ঘরে রহমত ফেরেশতা প্রবেশ করে না। যেই ঘরে ছবি মূর্তি কুকুর থাকে ওই ঘরে ফেরেশতাই প্রবেশ করে না। আপনি তো তাহাজ্জুদের সালাত আদায়কারী, আপনি একজন মুসল্লি মানুষ, আপনি চিন্তা করেন তো, আপনি যেই বাড়িতে, যেই ঘরের মধ্যে তাহাজ্জুদের সালাত আদায় করেন, যেই সালাত আদায় করেন, যেই সালাতের মাধ্যমে সবচাইতে নিকটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়া যায়, যেই ইবাদতের মাধ্যমে সবচাইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়া যায় নিকটে, আপনি সেই ইবাদত করতেছেন, সেই ঘরের মধ্যে থেকে আবার ছবি মূর্তি নিয়ে। চিন্তা করেন তো, ওই ঘরে রহমত বরকতের ফেরেশতাই প্রবেশ করে না, আপনার সালাত কেমনে কবুল হয়? আপনার সালাত কেমনে কবুল হয়? আপনি একটু বোঝার চেষ্টা করুন। সহিহ বুখারী 7559 নম্বর হাদিস, মিশকাতেও পাবেন 4496 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবী বলেছেন, ক্বালাল্লাহু তাআলা, আল্লাহু তাআলা বলেন হাদিসে কুদসি, ওমান আযলামু মিম্মান যাহাবা ইয়াখলুকু কাখালকি, ওই ব্যক্তির চাইতে বড় জালেম আর কে রয়েছে যে ব্যক্তি আল্লাহর সৃষ্টির মতন করে সৃষ্টি করতে চায়। কি বুঝলেন? এখানে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জালেম বলতেছেন। তিনি বলতেছেন ওই ব্যক্তির চাইতে বড় জালেম আর কে থাকতে পারে যে ব্যক্তি আল্লাহর সৃষ্টির মতন সৃষ্টি করতে চায়। আপনি একটা গরু আঁকবেন, তবে আল্লাহ তাআলা আপনাকেই বলতেছেন তোমার চাইতে আর বড় জালেম আর কে আছে? তুমি আল্লাহর দেয়া নিয়ামতের বিকৃতি করতে চাও। আপনি একজন মানুষের ছবি আঁকবেন, তবে মনে রাখবেন আল্লাহ তাআলা আপনাকেই বলতেছেন আপনার চাইতে বড় জালেম আর কে আছে? আপনি আল্লাহর সৃষ্টির মতন সৃষ্টি করতে চাচ্ছেন। তবে এখানে আল্লাহ তাআলা এবারে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলতেছেন, ফায়াখলুকু যাররাতান আও লিয়াখলুকু হাববাতান আও শাঈরাতান, তোমাদের সৃষ্টি করার যদি এতই শখ থাকে, এতই ক্ষমতা থাকে, তবে সৃষ্টি করো তো একটা পিঁপড়া, সৃষ্টি করো তো একটা শস্য দানা, অথবা সৃষ্টি করো তো একটা জব। দেখি শূন্য অস্তিত্ববিহীন একটা জব তুমি তৈরি করতে পারো কিনা, দেখি তুমি শূন্য অস্তিত্ববিহীন একটা পিঁপড়া তৈরি করতে পারো কিনা, দেখি তুমি অস্তিত্ববিহীন একটা শস্য দানা তৈরি করতে পারবে কিনা। এই চ্যালেঞ্জ পৃথিবীতে কেউ কোনোদিন গ্রহণ করে নাই, করবেও না, কিয়ামত আগ পর্যন্ত করবে না। যত পারে মানুষ খালি আল্লাহকে অপমানিত করতে চায়, আল্লাহকে অপমানিত করতে চায়, মানুষ নিজের নফসের প্রতি জুলুম করতে চায়। আল্লাহকে অপমানিত কোশ্চেন কালেও করতে পারবে না, বরং প্রকৃতপক্ষে নিজেকে নিজেই আমরা অপমানিত করতেছি, নিজেকে নিজের প্রতি জুলুম করতেছি। দেখেন সহিহ বুখারী 7042 নম্বর হাদিসটা লক্ষ্য করেন,
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবী বলছেন, মান সাওয়ারা সূরাতান উযযিবা ওয়া কুল্লিফা আন ইউনফাকা ফিহা।